আজকে একটা স্টুডিও সেট আপ করবো, যেখান থেকে দুইটা কম্পিউটার ইনপুট, যাতে কম্পিউটারের যে কোনো কিছু ডাবিং, এডিটিং, রেকর্ডিং করা যায়। দুইটা মাইক্রোফোন ইনপুট থাকবে, ইউটিউব, ফেসবুক এবং মোবাইল অ্যাপসে লাইভ স্ট্রিমিং করা যায় সহজে। তো প্রফেশনালি আমরা এই কানেকশনগুলো করব। শুরু করে তাহলে আমাদের আজকের কনসোল হচ্ছে ইয়ামাহা AW2400 প্রফেশনাল অডিও ওয়ার্ক স্টেশন। তো এখানে মাল্টি ট্র্যাক রেকর্ড করা যায় এই কনসোলের মধ্যে। তো এখানে 8টা ইনপুট, দুইটা মাইক্রোফোন, এগুলো 9 ইনপুট। এখানে বিভিন্ন ধরনের আউট আছে, স্টুডিও আউট, মনিটর আউট। যাই হোক, শুরু করি তাহলে আজকের ইনস্টলেশন। এটা কনসোলের নিরাপত্তার কারণে 3 পিন সকেট ব্যবহার করলাম, যাতে গ্রাউন্ড ইন কানেকশনটা কনসোল থেকে পাই। পাওয়ার দিলাম, পাওয়ার চলে আসছে। এই ডিসপ্লের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা কনফিগার করতে পারবো। এটা সিলেক্ট করলে এরপরে আমরা এখন মাইক্রোফোন ইনপুট দেব। এখন একটি মাইক্রোফোন নিলাম। মাইক্রোফোন ইনপুট দেওয়ার জন্য এক্সএলআর মাইক্রোফোন ইনপুট, প্রথম চ্যানেলে ইনপুট দেব আমি মাইক্রোফোনটি। এই যে প্রথম ফিডারেই আমার মাইক্রোফোন ইনপুট দেওয়া হয়েছে, আমি তুলে দিলাম। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। হ্যাঁ, ইয়েস, আমার মাইক্রোফোন ইনপুট চলে আসছে। পাওয়ার অন, ল্যাপটপের পাওয়ার অন করা হলো, কম্পিউটারের পাওয়ার অন করা হলো। তো যথারীতি দুইটা কম্পিউটারে অন হয়ে গেল। এখন এই দুইটা কম্পিউটারকে কনসোলের সাথে লিঙ্ক আপ করবো। এখন শুরু করি। ফোকাস সাউন্ড কার্ড, ইউএসবি অডিও ইন্টারফেস, ল্যাপটপের অডিও ইন্টারফেস হিসেবে আমরা ইউজ করব স্ট্রিংবার্গের UR44 অডিও ইন্টারফেস। এটাতে 4টি মাইক্রোফোন ইনপুট অথবা লাইন ইনপুট করা যায় এবং পেছনে 6টি ইন্ডিভিজুয়াল আউটপুট আছে। এটি দিয়ে আমরা এই কম্পিউটার ল্যাপটপের সাথে কনসোলের ইন্টারফেসিংটা করব। তো শুরু করি। তো প্রথমে UR44 এর ড্রাইভার ইনস্টল করতে হবে এই ল্যাপটপে। আরেকটা মাইক্রোফোন ইনপুট আছে আমাদের গেস্টের জন্য, এই মাইক্রোফোনটাও ইনপুট করে নিব। আমাদের ডাউনলোড কমপ্লিট। এক্সট্রাক্ট অল, ইনস্টল হতে হতে আমি আরেকটু কাজ করি, ওবিএসটা রেডি করি। তো এই জায়গা থেকে আমরা ওবিএসে ফেসবুক, ইউটিউব এবং মোবাইল অ্যাপসে লাইভ ব্রডকাস্টিং করব। এই যে ক্যামেরা পাওয়া গেছে, আমাকে দেখা যাচ্ছে ক্যামেরাতে। আমার ওবিএস অলমোস্ট রেডি, ক্যামেরাতে দেখা যাচ্ছে। এই সাউন্ড কার্ড UR44 এর জন্য একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন, এটা এখান থেকে দিয়ে দিলাম। UR44 এর পাওয়ার আসছে, ল্যাপটপের সাথে এটার কানেকশন দিব। অডিও ইন্টারফেসের আউটপুট কনসোলের ইনপুটে দিতে হবে, ইনপুটে দিয়ে দিলাম 3 নাম্বার ইনপুটে। তো আমার ল্যাপটপের ইনপুট আসছে 3 নাম্বারে, আর ওবিএস কম্পিউটারের ইনপুট আসছে 4 নাম্বারে। TRS টু ল্যান পোর্ট, আমি এখানে একটা ল্যান কেবল দিব, সহজে একটি জ্যাক তৈরি করা। তো এই ল্যান কেবলের এই মাথায় আরেকটি ল্যান কেবল টু RCA জ্যাক দিব। তো ল্যান কেবলের এই মাথা RJ45 কানেক্টর দিয়ে দিলাম। তাহলে আমি এক পাশে TRS পেলাম, সেম কেবলের আরেক পাশে RCA জ্যাক পেলাম। স্পিকার কানেকশন দেব, স্পিকার কানেকশনের মনিটর আউট থেকে নিব স্পিকার কানেকশন। এই যে মনিটর আউট স্টুডিও কানেকশন, একটা কানেকশন দিলাম। এখন আশা করি স্পিকারে বাজবে। লাইন আসছে, কিছুটা
কম্পিউটারের লাইন অলরেডি কনসোল হয়ে স্পিকারে শোনা যাচ্ছে। তো আমাদের আজকের ইনস্টলেশন এতটুকুই। কেবল সাজানোর কিছু কাজ আছে, এই কেবল সাজানোর কাজটা আমরা পরে করে নিব। আজকে কাজ এতটুকু শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। কম্পিউটারে কানেকশন করছি, এটার মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে লাইভ যাবে। তারপরে এই কনসোলের মাধ্যমে অডিও যেগুলো আমরা সাক্ষাৎকার বা গান বা ভয়েস দিব, সেটা এই কনসোলের মাস্টারের মাধ্যমে কম্পিউটার হয়ে ফেসবুক ইউটিউবে এই ভিডিওর সাথে ব্রডকাস্ট হবে। এবং আরেকটি মোবাইল অ্যাপসের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে এই কনসোলের মাধ্যমে, সেটাও এই কম্পিউটারের মাধ্যমে হবে। আজকে এতটুকুই। তো আমরা দুইটা স্পিকার, দুইটা কম্পিউটার, দুইটা মাইক্রোফোন, একটি ক্যামেরার মাধ্যমে আমরা একটি কনসোল সেটআপ রেডি করলাম। তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।